আক্রমণ থেকে পাল্টা আক্রমণ। সিঙ্গাপুরের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করল টিম বেঙ্গল টাইগার্স। তবে রেফারির একের পর এক পাক্ষিক সিদ্ধান্তে কপাল পুড়ল বাংলাদেশের। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও পেরে ওঠেনি হামজার দল। প্রতিপক্ষকে অবশ্য চিনিয়ে দেয় নতুন বাংলাদেশকে, সাথে ভক্তদের জানিয়ে দেয় পরিবর্তনের আভাস। সিঙ্গাপুরের বিপক্ষে টাইগারদের এমন সাহসী লড়াই নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। জাতীয় স্টেডিয়ামে উপস্থিত প্রায় 18,000 দর্শক সফরকারী সিঙ্গাপুরের জন্য প্রতিপক্ষ হিসেবে শুধু মাঠের 11 জন না, বরং ফেস করতে হয়েছিল পুরো আবহাওয়াকে। এশিয়ান কাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে বাংলাদেশের শুরুটা ছিল আক্রমণাত্মক অ্যাপ্রোচে, তবে কাউন্টার অ্যাটাকে 8 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল সিঙ্গাপুরের কাছে। জটলা থেকে এই যাত্রায় একটুর জন্য বেঁচে যায় টিম টাইগার্স। দুই দলের মাঝেই আজ ছিল গোল করার ক্ষুধা। আক্রমণ পাল্টা আক্রমণে বেশ ভালোভাবে জমে ওঠে ম্যাচ। 31তম মিনিটে ফাঁকা জায়গায় বল পান সিঙ্গাপুরের স্ট্রাইকার ইকশান ফান্দি, কিন্তু ডি বক্সের ভেতর থেকে তার নেওয়া বাঁকানো শট ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশ গোলকিপার মিতুল মার্মা। এর মিনিট দুয়েক পর সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি রাকিব। 33তম মিনিটে ডি বক্সের বাইরে ফাউলের শিকার হন ফাহমিদুল ইসলাম। সেখান থেকে ফ্রি কিক নেন হামজা চৌধুরী, যা একটুর জন্য খুঁজে পায়নি গোল পোস্টের জাল। 40তম মিনিটে সবিশ্রমের বাড়ানো বল পান ফাহমিদুল, কিন্তু সেখান থেকেও গোল বঞ্চিত হয় স্বাগতিকরা। হাফ টাইমে ঠিক আগ মুহূর্তে বড় ভুল করে ফেলে বাংলাদেশ। ডি বক্সের ভেতরে জটলা থেকে প্রথম ধাপে বল ক্লিয়ার করেন মিতুল মার্মা, কিন্তু ফিরতি সুযোগ বেশ ভালোভাবে কাজে লাগিয়ে সিঙ্গাপুরকে এগিয়ে দেন সং ইয়ং। বিরতিতে যাওয়ার আগে অবশ্য দুটি কর্নার পায় বাংলাদেশ দল, কিন্তু সেখানে প্রতিপক্ষের শক্ত ডিফেন্সের সামনে পেরে ওঠেনি ফুটবলাররা, অর্থাৎ পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তপু বর্মনের দল। বিরতি থেকে ফিরে গোল করতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। 48 মিনিটে বাম প্রান্ত থেকে বল পান রাকিব হুসাইন। এই যাত্রায় তার বাড়ানো ক্রস একটুর জন্য পা ছোঁয়াতে পারেননি বদলি হিসেবে নামা শাহরিয়ার ইমন। 55 মিনিটে আরও একবার আক্রমণে ওঠে বাংলাদেশ। এই যাত্রায়ও ডান দিক থেকে সহজ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ইমন। এর কয়েক মিনিট পর অবশ্য বাংলাদেশের মতো আর ভুল করেনি সিঙ্গাপুর। ডি বক্সের বাইরে থেকে নেওয়া শট সেভ দেন মিতুল মার্মা, কিন্তু পুনরায় বল চলে যায় সেই বিপজ্জনক ইকশান ফান্দির কাছে। কিছুটা প্রেস করে তার নেওয়া শটে 2-0 ব্যবধানে এগিয়ে যায় সিঙ্গাপুর। এই গোল হজমের পেছনে অবশ্য সাদ উদ্দিনের নিষ্ক্রিয় ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। 67তম মিনিটে অবশ্য সেই কাঙ্ক্ষিত সাফল্য আসে বাংলাদেশের জন্য। মাঝমাঠ থেকে বল পান হামজা চৌধুরী, এরপর ফাঁকা জায়গায় রাকিবের উদ্দেশ্যে বাড়িয়ে দেন বল। সেখান থেকে আর ভুল করেননি নাম্বার 10। গোল করে দলকে ফেরান লড়াইয়ে, সাথে আরও একবার স্বপ্ন দেখা শুরু করে বাংলাদেশের সমর্থকরা। পুরো ম্যাচে রেফারির বেশ কিছু ডিসিশন গেছে বাংলাদেশের বিপক্ষে, তবে এক গোল দেওয়ার পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে টিম বেঙ্গল টাইগার্স, সাথে বেশ কিছু পরিবর্তন আনেন কোচ ক্যাব্রেরা। 80 মিনিটের পর একাধারে 3টি আক্রমণ করে বাংলাদেশ। সেখান থেকে মোরসালিনের নেওয়া কর্নার থেকে হেড নিয়ে একটুর জন্য গোল করতে পারেননি আলামিন। এমন মুহুর্মুহু অ্যাটাকে কিছুটা দিশেহারা হয়ে যায় সিঙ্গাপুর। শেষ মুহূর্তে আরও কয়েকটি দারুণ আক্রমণ করে বাংলাদেশ, কিন্তু ভাগ্য সহায় হয়নি হামজাদের। বিশেষ করে শেষ সেকেন্ডে তরিক কাজীর হেড একটুর জন্য খুঁজে পায়নি গোল পোস্ট, ফলে 2-1 ব্যবধানে হারতে হয় টাইগারদের।